ছোট বোন বড় বোনকে খাওয়ানোর জন্য কত রকমের আইটেমের রান্না শুরু করে দিয়েছে দেখো। হ্যালো ভিউয়ার্স, তোমরা সবাই কেমন আছো? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। চাইনিজ সবজি রান্না হবে, বাদাম পেস্ট দিয়ে চিংড়ি ভুনা হবে, রসুন পেঁয়াজ কেটে রেখেছে, এখানে মাছ ভাজি হবে এবং মাংস রান্না করবে, পোলাও রান্না করবে। সব কিছু সে একা হাতে করবে। তার অনেক গুণ, অনেক ধরনের খাবার রান্না করতে পারে এবং ওর হাতের রান্না যথেষ্ট সুস্বাদু। এর ব্লগে আমি সব রান্না দেখানোর চেষ্টা করব। দেখো এদিকে পুচকে কি করে। এই যে রে হাজি, এগুলো কে খাবে? এই খাবারগুলো কে খাবে? এগুলো কে খাবে? আবার দুই পুচকি চলে এসেছে, টাটা দিচ্ছে। একটা নখ দেখাচ্ছে আমরা, সেই দুইটা নখ দেখাচ্ছে আমরা, দুইটা দেখালে চারটা দেখাচ্ছে। তো ওইদিকে সোজা রান্নায় চলে গেল আমার বোন, আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে তোমাদের দেখাচ্ছি। মাছ ভাজি শুরু করে দিয়েছে সে, একসাথে দুই চুলাতে দুটো দিয়ে দিয়েছে। রান্নার মাঝখানে পুচকো এসে দুষ্টামি করছে, খুব ভালো লাগছে, সব কিছু সুন্দর এনজয় করছি। আর এদিকে সে সব মশলা দিয়ে মাংস কষানো শুরু করে দিয়েছে। তার অনেক গুণ আর তার রান্নার সুন্দর। সে এখানে পোলাওর জন্য কিছু ইনগ্রিডিয়েন্টস রেখেছে, সেগুলো দেখতে পাচ্ছ। অর্ধেক মাছ ভাজি করা হয়ে গেছে, বাকি অর্ধেক ভাজি করছে। আর এদিকে বড় পুচকে বাদামের মধ্যে থেকে যে নষ্ট বাদামগুলো আছে সেগুলো সুন্দরভাবে বেছে বেছে পরিষ্কার করছে। মাছ ভাজি তো হয়ে গিয়েছে, বনু এখন পরিবেশন করছে। সুন্দরভাবে পরিবেশন করে দেন অন্যান্য রান্নাতে চলে যাবে। তো ও মাংসটা একটু ব্যতিক্রমভাবে রান্না করে। মাংসটা সুন্দরভাবে কষিয়ে প্রেশার কুকারে দু একটা ছিটি দিয়ে ওটাকে নামিয়ে পেঁয়াজ রসুন তেলে সুন্দরভাবে ভেজে বাকি মাংসটা আবার ঢেলে দেয়। এতে মাংসর ফ্লেভারটা খুবই সুন্দর আসে। এদিকে পানি গরম হচ্ছে চাইনিজ সবজি রান্নার জন্য। এখন এই ঝাল পেঁয়াজ রসুন তেলের মধ্যে ভাজি করে এর মধ্যে সেই কষানো মাংসটা সুন্দরভাবে ঢেলে দিল, যার কারণে মাংসের টেস্টটা আরও বেশি সুন্দর হয়েছে। এভাবে তোমরা রান্না করে দেখতে পারো, কেমন লাগে আমাকে কমেন্টে জানাতে পারো। এদিকে সে পানি গরম করতে দিয়েছে, সে চাইনিজ সবজি রান্না করবে। চাইনিজ সবজি রান্না করতে গেলে প্রথমে যে সবজিটা সবচেয়ে শক্ত সেটা আগে সেদ্ধ করে নিতে হয়। পেঁপেটা সে প্রথমে দিয়ে দিল। পেঁপেটা যখন একটু সেদ্ধ হবে তারপর অন্য সবজি দিবে। এদিকে এখন গাজর দিয়ে দিচ্ছে এবং অন্য সবজি দিয়ে দিল। এদিকে চিংড়ি মাছগুলো সে সুন্দরভাবে ভাজি করছে। আর এদিকে সবজিটা অনেক বলক উঠে গেছে। এখন সিম আর বাকি সবজিগুলো দিয়ে এটাকে হাফ সেদ্ধ করে নিচ্ছে। নেওয়ার পরে এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুতে হবে। সে সেই প্রসেসিংগুলো করতেছে। আর এদিকে গরুর মাংস অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। গরুর মাংসর ফাইনাল লুকটা খুবই সুন্দর এসেছে। আমি ভয়েস দিচ্ছি আর দুষ্টু এসে দুষ্টামি করছে, আমাকে হাসিয়ে দিচ্ছে। চিংড়ি মাছ ভুনা করার জন্য মশলাগুলো সুন্দরভাবে কষিয়ে নিল। তো আমরা চিংড়ি মালাইকারি রান্না করলে নারকেলের দুধ দিই ও বাদাম পেস্ট করে রেখেছিল, সেটা অনেকটা পরিমাণ দিল, দিয়ে এই চিংড়ি মাছটা রান্না করেছিল। খুবই টেস্ট হয়েছিল চিংড়ি মাছটা খেতে। চাইনিজ সবজিটা তেলে দিতে হবে, এর জন্য রসুন পেঁয়াজ কুচি করে কেটে তেলের উপরে সুন্দরভাবে ভেজে নেবে। নেওয়ার পরে এদিকে চিংড়ি মাছের মশলাগুলো কষানো হচ্ছে। তারপরে সুন্দরভাবে রসুন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে সবজিগুলো দিয়ে দিল। দেওয়ার পরে এখন যেহেতু হালকা সেদ্ধ ছিল, যার কারণে হালকা পরিমাণ লবণ দিয়ে তোমার বাকি একটু পানি দিবে, দিয়ে ওটাকে কষাতে দিয়েছে সুন্দরভাবে। আর একটু সেদ্ধ হতে থাক। এদিকে চিংড়ি মাছে পানি দিয়ে দেওয়া হলো, বলক উঠতে থাক। আর এই চাইনিজ সবজিটি রান্না করার এই পর্যায়ে দিতে হবে ম্যাগি মশলা দিয়ে সেটাকে সুন্দরভাবে নেড়ে চেড়ে এটাকে আরেকটু পানি কমাতে হবে। এই পর্যায়ে তোমরা পরিমাণ মতো ঝাল দিয়ে দিবে, যার যেটুকু ঝাল খেতে ভালো লাগে। এবার দিয়ে দিব সয়া সসটা দিয়ে আরেকটু সুন্দরভাবে নাড়তে হবে, নেড়ে এরপরে কর্নফ্লাওয়ার পানিতে একটু গুলিয়ে রাখা হয়েছিল সেটা সবজিটা নামানোর একটু আগে দিতে হবে। কর্নফ্লাওয়ারের কাজ হচ্ছে তোমার গ্রেভি করে এবং সবজিটার ঘনত্বটা সৃষ্টি করে, যেটা খেতে খুবই টেস্টি হয়। কালার দেখে বুঝতে পারছো খুবই সুন্দর হয়েছিল রান্নাটা। এবার সে পোলাওয়ের জন্য সয়াবিন তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজ অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো ভেজে নিয়ে পোলাওয়ার চালগুলো দিয়ে দিল, দিয়ে সুন্দরভাবে এটাকে ভেজে নিল। কারণ পোলাওয়ার সবচেয়ে টেস্টি হয় চালটা সঠিকভাবে ভেজে নেওয়ার উপরে। তারপরে বাদাম কিশমিশ অন্যান্য ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিল। পোলাও অলমোস্ট রেডি হয়ে যাচ্ছে। এখন পানি দেওয়া হয়েছে কুসুম গরম পানি। দেখো পোলাওর কালারটা খুব সুন্দর এসেছে এবং ঝরঝরি খুবই সুন্দর হয়েছে। এখন পরিবেশনের পালা। সে সুন্দরভাবে
ডেকোরেশন করে পরিবেশন করছে। এ বিষয়েও তার অনেক গুণ। সব কিছু মিলে সে ছোট বোন হয়ে বড় বোনকে খুবই সুন্দর সারপ্রাইজ দিয়েছে এবং আমার প্রত্যেকটা খাবারই খুবই ভালো লেগেছিল। তোমাদের কাছে রান্নাটা কেমন লেগেছে আমাদেরকে কমেন্ট করে জানাবা। তো আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী আরেকটি নতুন ব্লগে তোমাদের সাথে দেখা হবে ইনশাল্লাহ। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।